হ্যালো সবাই, আজকে আমাদের সপ্তম ক্লাস। তো সপ্তম ক্লাস শুরু করার আগে সবাইকে রিকোয়েস্ট করব, যারা ফেসবুক পেজ থেকে আমাদের ভিডিওটি দেখছেন তারা আমাদের ফেসবুক পেজটিতে একটি লাইক করে দিবেন, এবং যারা ইউটিউব থেকে দেখছেন তারা আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের সাথেই থাকবেন। তো আজকে আমরা যেটা শিখব ক্রপ টুল। ক্রপ অর্থাৎ হচ্ছে কি কাটা, আমরা সবাই জানি। মানে কোনো একটা অবজেক্ট থাকুক বা কোনো একটা ইমেজ থাকুক বা কোনো একটা টেপসের ইমেজ থাকুক, যাই থাকুক না কেন, সেটা থেকে আপনি অতিরিক্ত অংশ কেটে যখন আপনি আপনার মনের মতো কিছু রাখতে চাচ্ছেন সেটা থেকে, তো সেটার জন্য আমরা কি ক্রপ টুলের ব্যবহার করব। ওকে, সো আমরা ক্রপ টুলের ব্যবহার দেখার জন্য একটা ইমেজ ওপেন করি। তো ইমেজটা আমরা এটাকে ওপেন করব, দেন ওপেন। এবার দেখেন, আমি চাচ্ছি যে এই ইমেজটার যে বাড়তি অংশগুলা, এইগুলো আমি রাখবো না, জাস্ট মেইন যে অবজেক্টটা সেটাকে আমরা রাখবো। ওকে, সো আমরা কি করব, চলে যাব ক্রপ টুলে। ক্রপ টুলের শর্টকাট হচ্ছে সি। আপনি যদি মুভ টুলেও থাকেন, যদি আপনার কিবোর্ড থেকে সি প্রেস করেন, দেখেন অটোমেটিক্যালি ক্রপ টুলে চলে যাবে। ওকে, সো এবার আমরা যদি মূল অবজেক্টটা রাখি, তাহলে কি করব, জাস্ট এখান থেকে উপরের ঠিক মিডিল থেকে যদি টানি এইভাবে, তাহলে উপরের অংশটা নিচের দিকে নেমে যাবে। আর যদি আমরা কোনো একটা পাশ থেকে টানি, তাহলে কী হবে, দেখেন দুইটা বরাবর কিন্তু আমরা এইভাবে ছোটো করতে পারি। অর্থাৎ যে কোনো এক পাশের মিডিল থেকে টানলে শুধুমাত্র ওই পাশটা আমরা বড় ছোটো করতে পারি। ওকে, এবং যদি যে কোনো একটা পাশের কোনো একটা কর্নার থেকে যদি এইভাবে আমরা টানি, তাহলে আমরা দুই পাশ অনুযায়ী বড় ছোটো করতে পারি। ওকে, সো আমাদের প্রয়োজন মতো আমরা যতটুকু কাটবো ততটুকু এরিয়া দেখিয়ে দেওয়ার পর যদি আমি এখান থেকে টিক মার্কটা করে দিই, তাহলে কিন্তু আমাদের কাটা হয়ে গেল। ওকে, তাহলে ক্রপ টুলের ব্যাপারটা বুঝলাম। এবার তার নিচে দেখেন আর একটা ক্রপ টুল আছে, এটা হচ্ছে পার্সপেক্টিভ ক্রপ টুল। এবার আমরা এটা দেখব। তো পার্সপেক্টিভ ক্রপ টুলটা হচ্ছে কি, দেখেন এই ছবিটা একটু বাঁকা আছে, রাইট? মানে এইভাবে একটু বাঁকা আছে না? সো বাঁকাটা আমি সোজা করতে চাচ্ছি। দেখেন আমি কিন্তু এখন বাঁকা করেই কাটবো। এখান থেকে এই পর্যন্ত একটা দিলাম, দেন এই পাশে এসে এখানে আর একটা ক্লিক করলাম, এবং কি এই পাশে এসে আর একটা ক্লিক। ওকে, তো আমার এইভাবে চারটা এরিয়া আমাকে চারটা ক্লিক করে দেখিয়ে দিতে হবে যে আমি এখানে 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 এই চারটা জায়গায় আমি কাটতে চাচ্ছি। ওকে, কিন্তু আমি দেখেন কিন্তু এখানে কিন্তু বাঁকা করে দিয়েছিলাম, কিন্তু যখন এটা টিকমার্কটা দিয়ে দিব, তখন দেখেন ও কিন্তু অটোমেটিক্যালি এখান দিয়ে সোজা করে দিয়েছে। সো এই ধরনের কাজের জন্য কিন্তু আমরা পার্সপেক্টিভ ক্রপ টুলের ব্যবহার করব। আর নিচে যে স্কেল টুল এবং স্কেল সিলেক্ট টুল যেগুলো আছে, এই দুইটা আমাদের পরবর্তী কাজগুলোতে দরকার হবে, তখন আমরা এগুলো দেখব। হ্যাঁ, এবার আমরা যেটা দেখব সেটা হচ্ছে ফ্রেম টুল। ফ্রেম টুলটা ধরেন যাদের হচ্ছে আপনার আপডেট ভার্সন না, অর্থাৎ অনেক আগের ভার্সন যারা ইউজ করেন, তাদের কিন্তু এই ফ্রেম টুলটা থাকবে না। ফ্রেম টুলটা এক্স্যাক্টলি হচ্ছে কোনো একটা ছবির যে আমরা যে লেয়ার মাস্ক করি সেটা। ওকে, মাস্কিংটা এখানে টুলস আকারে দেওয়া হয়েছে আপডেট সফটওয়্যারগুলোতে, বাট যদি আপনার লোয়ার কোনো ভার্সন থাকে তাহলে কিন্তু এই টুলটা নাও থাকতে পারে। সো আমরা এটা যদিও এখানে আছে, কিন্তু আমরা পরবর্তীতে মাস্কিংটাও দেখব যে কিভাবে লেয়ার মাস্কিং করতে হয়, সেটা পরে আরও অনেক পরের ক্লাসগুলোতে। ওকে, সো আমরা এবার এটার ইউজ করব। এটার ইউজের জন্য আমরা কি করব, আমরা নতুন একটা পেজ নিব, এটা কেটে দেই। নতুন পেজ আমাদের নেওয়াই আছে। সো আমরা কি করব, এবার ধরেন এটা দিয়ে এখানে যতটুকু চাচ্ছি যে এটার মধ্যে একটা ছবি বসবে, ততটুকু এরিয়া আমরা এখান থেকে করলাম এটা। হ্যাঁ, করার পর আমরা চাচ্ছি যে এখানে একটা ছবি নিয়ে আসবো। তো ছবি আনার জন্য আমরা কি শিখছিলাম, ফাইল থেকে প্রথমে একটা ছবি ওপেন করব, করে দেন ধরেন এই ছবিটাই নিলাম, এটা ওপেন করলাম। করা হলে এবার কি করব, আমরা সিলেকশন টুল দ্বারা সিলেক্ট করি যে কতটুকু নিব। ধরেন আমি এতটুকু নিতে যাচ্ছি, এতটুকু নিলাম, নিয়ে কি করব, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, করে এখানে এসে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম। দেখছেন ওটার মাঝেই পেস্ট হয়েছে। যদি ওটার মাঝে পেস্ট না হয়, তাহলে ওটার বাইরে যদি পেস্ট হয়, হ্যাঁ ওটার বাইরে ধরেন পেস্ট হলো এখান থেকে এটা, তাহলে কিন্তু বাইরে 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 হয়ে গেছে। ওকে, সো আপনাকে এটা কি করতে হবে, ধরে এটার মাঝে নিতে হবে। নিলাম, নিয়ে এবার যদি এটাকে বড় করি, দেখেন কি হচ্ছে, বড় করলে এখন ওই যে এরিয়াটা, এদের বাইরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি না, এরিয়ার বাইরে কিন্তু যাবে না আমাদের। ওকে, সো আমরা এটা থেকে আমাদের প্রয়োজন মতো রেখে যখন এই যে উপর থেকে টিকমার্কটা করে দিব, তাহলে আমাদের কাজ শেষ।
এখন দেখেন আমরা যদি এটা নড়াই তাহলে কিন্তু পুরোটা শুদ্ধ নড়তেছে। ওকে, এখন যদি আমরা চাই যে না, এটা আমরা চাচ্ছি যে এই ছবিটাকে আরেকটু উপরের দিকে তুলে দিতে বা নিচের দিকে নামাতে, সো কী করব, জাস্ট এখানে এসে ডবল ক্লিক করেন, করলে দেখেন এই যে শো ট্রান্সফর্ম কর্নারগুলো শো হচ্ছে। এখন জাস্ট আপনি এটাকে ধরে যেখানে নিতে চান, যদি চান বা এই পাশ থেকে ছোটো করে দিব বা এই পাশ থেকে এদিকে টেনে দিব, ওকে ফাইন, করে আপনি আপনার মতো করে আপনি টিকমার করে দিতে পারেন। ওকে, এবার এবার আমরা দেখব যে যদি আমরা ধরেন এটা আমরা ডিলিট করে দিই, আমরা যেমন ছবিটা আনার জন্য এই পাশ থেকে কপি করে ছবিটাকে আমাদের এই পাশে নিয়ে আসলাম, ঠিক না? এবার যদি আমরা চাই যে ছবিটা আমরা কপি করব না, ডিরেক্টলি এই পেজটাতেই ছবিটা আসবে, এই পেজটাতেই ছবিটা ওপেন হবে। তার জন্য কি করব, দেখেন আমরা প্রথমে একটা ছবিটা ওপেন করব। ওপেন, এখন আমরা ওই ফরম্যাটে যাচ্ছি না যে ছবি ওপেন করব তারপর সিলেকশন টুল দ্বারা আবার কাটবো, এটা না। আমরা চলে যাব কোথায়, ফাইল থেকে প্লেস এমবেড। তো প্লেস এমবেডে এসে দেন আমরা ক্লিক করলাম, করে আমরা দেখাবো আমাদের কোন ছবিটা ওপেন করতে চাচ্ছি। সাপোজ আমরা এই ছবিটা ওপেন করব, বা এটাই করি ওপেন, এটা ওপেন করব, দেন আমরা এখান থেকে প্লেস করে দিলে আমাদের ছবিটা কিন্তু প্লেস হয়ে যাবে। হলো? এবার এবার যদি আমরা এই টুলটার ইউজ করি, দেখেন কি হচ্ছে, এটাতে আসলাম, দেন আমরা এটাকে ধরে ক্লিক করলাম। ওকে, এখন কী হচ্ছে দেখেন, অটোমেটিক্যালি কিন্তু আপনার এই ছবিটা যতটুকু টানছি এটা দিয়ে ততটুকুই কিন্তু এটার মধ্যে চলে আসছে, বাদবাকি অংশটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। তো আগের মতো চাচ্ছি যে এটাকে একটু জুম করে দিতে, একটু বড় করে দিতে, সো দ্যাট আমরা এখানে ডবল ক্লিক করি, করলে আমাদের এই পাশে ট্রান্সফর্ম কর্নারগুলো শো হবে এবং আমরা এটাকে একটু বড় করে দিতে পারি। ওকে, দেন আমাদের মন মতো হলে আমরা এখান থেকে ওকে করে দিব। জাস্ট ওকে করে দিলে কি হবে, যে আমাদের এই বাইরের যে ইয়াগুলো ছিল, মানে বাইরের যে ডিজাইন বা যাই বলেন যেটা ছিল ইমেজটার, সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি না, জাস্ট মেইন আমরা যতটুকু রেখেছি সেটাই দেখতে পাচ্ছি। ওকে, সুন্দর না টুলটা? এটা আসলে লেয়ার মাস্কের মধ্যে পড়ে, বাট লেয়ার মাস্কটা একটু অন্য প্রক্রিয়ায়, এটা জাস্ট সুবিধার্থে আমাদের এটা নতুন টুল সংযোজন হয়েছে। ওকে, এবার আমরা এরপরে শিখব আইড্রপার টুল। আইড্রপার টুল জাস্ট আমরা আজকে এটাই শিখব। আইড্রপার টুল হচ্ছে কি, দেখেন আমি চাচ্ছি সাপোজ এইখানে যে কার্টুনটার যে কালারটা আছে এই কালারটা নিয়ে নিচে একটা শেপ ক্রিয়েট করার জন্য, সো আমি কী করব, ফার্স্ট অফ অল আইড্রপার দিয়ে যখন এখানে এসে পিক করব, দেখেন এইখানে কালার কিন্তু অটোমেটিক চেঞ্জ হয়ে গেছে। আগে কিন্তু অন্য কালার ছিল। সাপোজ এইখানে আমি যদি একটা রেড কালার দিয়ে দেই, এখানে ডবল ক্লিক করলেই আপনাদের লেয়ার অপশনটা এরকম ওপেন হবে। এরপর ওপেন হওয়ার পর আপনি এখান থেকে যেটা দিবেন কালার সেটা সিলেক্ট করে জাস্ট ওকে করে দিলেই হয়ে যাবে। দেন রেড কালারটা আসলো। এখন চাচ্ছি যে এই কালারটা নিয়ে আমরা কাজ করব, নিচে লেয়ার দিব। তাহলে কি করব, আইড্রপারে গিয়ে এদিকে একটু লক্ষ্য করেন, দেখেন অটোমেটিক্যালি চেঞ্জ হয়ে যাবে। আইড্রপার দিয়ে আমরা যখন এটাকে ক্লিক করব, দেখেন এখানে কিন্তু এই কালারটা নিয়ে নিছে, এই কালারটা এখানে নিয়ে নিল। এবার আমরা কি করব, শেপ ক্রিয়েট করব এটা দিয়ে। দেন আমরা এইভাবে দিলাম, নতুন একটা লেয়ার নিলাম, দেন আমরা আমাদের অল্টার ব্যাক দিয়ে কালারটা দিয়ে দিলাম, দেন ওই কালারটা চলে আসলো না, চলে আসলো। আমাদের প্রত্যেকটা জিনিস টুকটাক করে এইভাবে শিখতে শুরু করব এবং ফটোশপের বেসিক টু অ্যাডভান্স প্রত্যেকটা কাজ আমরা শিখে নিব। প্রত্যেকটা পয়েন্টে পয়েন্টে আমাদের কোন ভুলগুলো হতে পারে বা আমরা কোন ভুলগুলো করি, প্রত্যেকটা জিনিস আমরা শিখব। ওকে, আমাদের সাথেই থাকুন। আজকে এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ক্লাসে। ধন্যবাদ।